হ্যালো এভরিওয়ান। আজকের ব্লগটা অন্য দিনের মতন নয়, একটু আলাদা। প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুললে যে নিউজগুলো আমাদের চোখে পড়ে সেগুলো সত্যি হচ্ছে একজন মা হিসেবে, একজন মেয়ে হিসেবে বা একজন অভিভাবক হিসেবে ভীষণই পেনফুল, ভীষণ যন্ত্রণাদায়ক। তাই দুটো দিন মুখটা বন্ধ করে ছিলাম ঠিকই, কিন্তু আজকে এলাম দুটো কথা বলতে। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদেরকে এই ধরনের খবরগুলো ভীষণ কষ্ট দিচ্ছে। এত অল্প বয়সে নিরীহ শিশু, নিষ্পাপ শিশু, যাদের বয়স 12 কি 13 বছর, 12 বছর আরেকজনের 13 বছর, সেই শিশুদের উপর যে নৃশংসভাবে যে ধরনের অত্যাচার করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আজকের দিনে মেয়েরা কোথাও নিরাপদ নয়। আপনার পাশের বাড়িতেও কোনোদিনও একা ছাড়বেন না মেয়েকে। আপনার পাশের বাড়িটাও নিরাপদ নয়, আপনার আত্মীয়ের বাড়িও নিরাপদ নয়, জেনে রাখবেন। 2 মিনিটের রাস্তা বলে, 100 মিটার দূরত্ব বলে মেয়েকে একা কোনোদিনও ছেড়ে দেবেন না। সাথে কোনো ভরসাযোগ্য বাবা মা বা অভিভাবকের সাথেই ছাড়বেন, তাকে নিয়েও আসবেন। আপনার বাচ্চা, আপনার মেয়ে বাড়ির বাইরে বেরোলে সে সেফ নয়, নিরাপদ নয়। কেন কি আপনি জানেন না, বাড়ির বাইরে পা রাখলেই কত দস্যু দানবেরা হাঁ করে বসে আছে হামলে খাবার জন্য। আজকের দিনে মেয়েরা ফাঁকা বাসে সেফ নয়, ভিড় বাসেও নিরাপদ নয়, ফাঁকা ট্রেনে নিরাপদ নয়, ভিড় ট্রেনেও নিরাপদ নয়। কি বলতে চেয়েছি বুঝতেই পারছেন। তাই পথ যতই ছোট হোক না কেন, সম্ভব হলে মা বাবা পরিবারের কারোর সাথে হচ্ছে বিশ্বস্ত কারোর সাথে তাকে ছাড়বেন। আমরা যতই বলি না কেন আমরা ব্রড মাইন্ডেড হয়ে গেছি, ওপেন মাইন্ডেড হয়ে গেছি, আমরা ইন্ডিপেন্ডেন্ট না। আপনি জানেন না এই ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গিয়ে কত বিপদ হাঁ করে বসে আছে আমাদের সামনে। সেই 12 কি 13 বছরের বাচ্চা মেয়েগুলো, তারা জগৎটাকেই দেখলো না, পৃথিবীটাকে চিনলো না, জানলো না, কিছুই জানলো না, কিন্তু সেই 5টা দিন ধরে 32টা মানুষ কীরকম অমানবিক অত্যাচার তাকে করেছে ভাবতে পারছেন। ট্রমাতে চলে গেছে মেয়েটি, যার সোশ্যাল মিডিয়া খুললেই, টিভি খুললেই বারবার সেই কথাগুলো মনে পড়ছে, সেই বাচ্চা মেয়েটির মুখটা দেখা যাচ্ছে, মানে এগুলো মেনে নেওয়াই যাচ্ছে না। খুব কষ্টদায়ক। আমার মনে হয় একটা বাচ্চাকে নাচ গান পড়াশুনো শেখানোর পেছনে যখন আমরা কাউকে বলি, বাচ্চাকে বলি কি যে গান শিখবি, নাচ শিখবে, কোনটা পছন্দ, তাকে এই কথাগুলো জিজ্ঞেস করার আগে তাকে বলবে ক্যারাটে শিখবি। অবশ্যই আমার মনে হয় ক্যারাটে শেখা ভীষণ জরুরি। অ্যাটলিস্ট মেয়েটা তার নিজের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়াটা ভীষণ জরুরি। সে কিছুটা হলো, কোনো নিশ্চয়তা নেই যে ও অনেক কিছু করে নিতে পারবে, কিন্তু কিছুটা হলো বিপদের হাত থেকে নিজেকে সুরক্ষা করতে পারবে, নিশ্চয়ই পারবে। তা আমার মনে হয় নাচ গান আঁকা ড্রামা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আগে মেয়েদেরকে ক্যারাটে শেখানো ভীষণ জরুরি। আমাদের দেশের সিস্টেম এত বাজে যে কিছু বলারই নেই। যারা রক্ষক তারাই তো ভক্ষক। তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন তো? আজকে আরজি করে বিচার পেল না, এগুলো তো তুচ্ছ। এর বিচার কে কবে পাবে কেউ জানে না। তাই যখন এই ঘটনাগুলোর কথাগুলো শুনি না, তার পরিবারের কথা মনে হয়। আমার মনে হয় কি যে সেই সমস্ত মা বাবাদের ওপর কী রকম মানবিক অত্যাচার হচ্ছে, চলছে, বা তারা কী ধরনের কষ্ট পাচ্ছে। আমি মানে ভীষণ মানে কঠিন এই জিনিসগুলোকে মেনে নেওয়া। একটা পরিবারের উপর যে কী ভয়াবহ মানবিক আঘাত নেমে আসে তা ভাষায় প্রকাশ করা সত্যি যায় না। আর একটি শিশুর শৈশব, নিরাপত্তাবোধ, মানসিক শান্তি এক মুহূর্তে ভেঙে যেতে পারে, এক মুহূর্তে ভেঙে দিতে পারে আপনার হাত থেকে, যদি আপনার মেয়ে বাইরে বেরিয়ে গিয়ে ওই অসভ্য দানব রাক্ষসদের হাতে যদি পড়ে যায়। আমরা সবাই চাই অপরাধীদের দ্রুত একটা শাস্তি হোক, কিন্তু আমার কখনো মনে হয় আমাদের সিস্টেমের যা
হচ্ছে দৌড়, তাতে করে মনে হয় এই সমস্ত লোকজনদেরকে কি করা উচিত জানেন? ওই যে পাড়ার মোড়ের যে লাইট পোস্ট হয় না, সেই লাইট পোস্টে ঝুলিয়ে দিয়ে আর হচ্ছে মারা উচিত, পাবলিকদের হাতে তুলে দেওয়া উচিত, তাহলেই ওরা বুঝতে পারবে। এই ভয়টা যদি না থাকে, বিশ্বাস করুন এই জিনিস কোনো দিন হচ্ছে যে আটকাবে না, যতই সরকার বদল হয়ে যাক। আমরা সরকার বদলের জন্য চিৎকার চেঁচামেচি, কত আন্দোলন, কত কিছু করে দিলাম, কিন্তু সরকার বদলের পরেও এগুলো হয়ে যাচ্ছে। আবার হচ্ছে কাদের ওপর না, সেই ছোট্ট ছোট্ট শিশু, নিষ্পাপ শিশুগুলো, 12 বছর 13 বছর বয়স। ভাবুন, ওদেরকে দেখলে আমার নিজের মানে গাটা শিউরে ওঠে ওদের কথাগুলো শুনলে। কেন কি আমার বাড়িতেও একটি 10 বছরের মেয়ে আছে, যে পরের মাসে 11 বছরে পড়বে। একটা নিষ্পাপ শিশু, সে কিছুই জানে না। ভাবতে পারছেন দিনের পর দিন সেই ওই ছোট ছোট বাচ্চাগুলোর সাথে কি ভয়াবহ জিনিস হয়েছে, যেগুলোর কথা ভাবলে আমাদের নিজেদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজকে ওরা কীরকম ধরনের অত্যাচার সহ্য করেছে, ট্রমাতে চলে গেছে মেয়েগুলো। যাই হোক, নিরাপত্তা নিক। আমরা সবাই চাই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ এবং একটা কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের কাজ করার আগে 10বার ভাবে। আর প্রতিটি সমাজের মানুষের হচ্ছে যে সমান দায়িত্ব রয়েছে শিশুদের নিরাপত্তা, সচেতনতা এবং সম্মান নিশ্চিত করা। সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজ, সবাই যদি একসাথে আমরা কাজ করি, তাহলে হয়তো আমাদের মেয়েরা এবং তাদের ভবিষ্যৎকে আমরা নিরাপদ রাখতে পারবো। তাই চলুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি শিশুদের নিরাপত্তা, সম্মান এবং অধিকার রক্ষা, এবং শুধু শিশু বলে নয়, মেয়েদের, নারীদের রক্ষার করার জন্য শুধু একটা পরিবারই নয়, আমাদের সকলেরই দায়িত্ব এটা। কোনো অন্যায় দেখলে নীরব না থেকে আইনসম্মতভাবে প্রতিবাদ করা, এবং ভুক্তভোগীদের পাশে যদি দাঁড়ানো যেতে পারে সেটা করা উচিত। তাদের জন্য প্রার্থনা করি এমন একটি সমাজ গড়ে উঠুক যেখানে প্রতিটি শিশু, নারী নিরাপদে থাকতে পারে, নিরাপদে বড় হতে পারে, নিরাপদে চলতে পারে, হাঁটতে পারে, সে যেন এগিয়ে যেতে পারে। খুব তাড়াতাড়ি বন্ধ হোক এই ধরনের পাশবিক অত্যাচার।